হ্যালো ভিউয়ার্স, সরাসরি বিসমিল্লাহ বলে রান্নায় চলে যাচ্ছি আজকে। এটা হচ্ছে আমার বাসার সবাই অনেক পছন্দ করে, আমার বাচ্চারা বিশেষ করে। তো পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ কুচি এবং গরম মশলা এখানে অ্যাড করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এই যে ব্রয়লার মুরগির মাংস। তো ব্রয়লার মুরগির মাংস হচ্ছে আমার বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। তো যার জন্য হচ্ছে ওদেরকে প্রতিদিন রান্না করে দিলে ওদের জন্য অনেক ভালো। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে একদম আদা রসুন বাটা অ্যাড করে নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ সব কিছুই দিয়েছি, দেখতে পেয়েছেন। এখন হচ্ছে লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, এইগুলো দিয়ে মশলাগুলো দিয়ে সুন্দরভাবে হচ্ছে এখন কষিয়ে নেব সুন্দরভাবে। তো এই যে পানি অ্যাড করে নিয়েছি এখানে। তো পানিগুলো এখন একটু অপেক্ষা করে নিলাম, 2 মিনিটের মতো একটু কষিয়ে নিলাম নেড়ে চেড়ে। এই যে দেখতে পাচ্ছেন মশলাটা একদম কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি মাংস এবং সাথে কয়েক টুকরো আলু আছে ওগুলো হচ্ছে একদম অ্যাড করে নিলাম। সামান্য একটু পানি দিয়ে হচ্ছে কষানির জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। ফিরে আসবো হচ্ছে কষানি কষাতে কষাতে আবার 5 মিনিট পর হচ্ছে ফিরে আসব। তো এখন হচ্ছে আবার 5 মিনিট পর ফিরে আসলাম। এই যে একদম সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। একটা রান্না হইতে অনেকটাই সময় লাগে, তারপর হচ্ছে 3 মিনিটে দেখিয়ে দিতে হয়। তো এদিক দিয়ে যে আমার কষানি হয়ে গেছে, এখন হচ্ছে আবার ঝোলের জন্য একটু পানি অ্যাড করে নেব। এটা হচ্ছে প্রথমত আমি কষাইলাম যাতে মশলাটা একদম সুন্দরভাবে হয়ে যায়। এই যে এখন হচ্ছে আবার নতুন করে পানি অ্যাড করে নিলাম ঝোলের জন্য। তো এটাও হচ্ছে আরও 10 মিনিট জাল করার পর হচ্ছে আবার ফিরে আসলাম আমি, যে এখানে লাস্ট হচ্ছে একটু জিরে গুঁড়ো অ্যাড করে নেব। তো এই প্রসেসে আমার রান্নাটা দেখে যদি কারো ভালো লাগে আমার পেজের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং হচ্ছে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এতে দেখতে দেখতে হচ্ছে আমার মজাদার সুস্বাদু রান্নাটি হয়ে যাচ্ছে। রান্না হতে কিন্তু অনেকটাই সময় লাগে, 25 মিনিট বা 30 মিনিটের মতো, কিন্তু এত বড় ভিডিও তো করা একদমই সম্ভব নয়। তো ছোট করেই হচ্ছে দেখিয়ে দিতে হয়, তো আপনারা দেখে বুঝে নেবেন। তো এই যে দেখতে দেখতে হচ্ছে আমার মজাদার সুস্বাদু রান্নাটি হয়ে যাচ্ছে। একদম সিম্পলভাবেই হচ্ছে এইভাবে রান্নাটা করে ফেলি। আর মূলত এভাবে রান্না করলে হচ্ছে বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। তো আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। আর সামনে তো ঈদ চলে আসতেছে, কোরবানি ঈদ। আমার কোনো ঈদের কোনো আমেজই নেই, আল্লাহ জানি আমাকে আর কত পরীক্ষা নেবে সেটা উপরের আল্লাহ জানে। তো যাই হোক, কিছু কিছু কষ্টের কথা দুঃখের কথা শেয়ার না করলেই নয়, মানে বুকের ভেতর একদম ফাপ ধরে থাকে। তো এই যে দেখতে দেখতে মজাদার সুস্বাদু রান্নাটি হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। কিছু কথা আছে কারোর সাথেই শেয়ার করা যায় না এবং বলাও যায় না, উপরের আল্লাহ ছাড়া কারোর সাথেই শেয়ার করা যায় না। তো এই যে দেখতে দেখতে আমার মজাদার সুস্বাদু রান্নাটি হয়ে গেছে। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সবাই আমার পেজের পাশে থাকবেন। আপনারা সাপোর্ট করছেন বিদায় হচ্ছে আমার পেজটা একটু হলেও এগোচ্ছে, একবারে যে এগোচ্ছে না সেটা না। এই যে দেখতে দেখতে হচ্ছে এটা হচ্ছে আমার ভিডিওর ভিতরে চলে আসছিল, মানে চামড়া বোনা। তো আপনারা কেউ কিছু মনে করবেন না, একদম ভিতরে চলে আসছে। তো আমি যে কাটবো, কেটে দেওয়ার এই অপশনটাও হচ্ছে চালু হচ্ছে না, কাটলে হচ্ছে বেশি কেটে যায় এই জন্য। যাই হোক, তো এই যে দেখতে দেখতে আমার রান্নাটি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের মতো এখানে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।